আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৫। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আমার জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই সুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আর শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সুভার অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়। আমি কখনো কোনো মাইয়ার প্রেমেও পড়ি নাই, কিন্তু তোমার প্রেমে পড়ছি, এমনভাবে পড়ছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় সুভা, নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই সুভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলেই সুভা পালাবে। তামিম সুভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব। তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধল সুভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা ও বুড়ো সবাই জানে। আন্ডারওয়ার্ল্ডে যার কথাতে চলে, নিজের জীবনের সাথে জড়ানো, স্বেচ্ছায় বিষ পান করা একই কথা। অজান্তেই সুভার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধ হয় বাড়ল তার, ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক সুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম সুভার দিকে তাকায়। সুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম সুভার কপাল হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডব কিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম সুভার কপালে হাত দিতেই থাকে, আর সুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন, হয়তো জ্বরটা বোধ হয় বেশিই হয়েছিল, তাই সুভার এমন চুপচাপ বসে থাকা। সুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভিতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে আসে দুজন ওয়ার্ড বয়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুভাকে। তামিম হুইল চেয়ারে সুভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনান এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলে পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড়ে দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স, ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজেই কেউ ফোন ধরলো না। আবার যারা ধরেছে তারা দৌড়ের উপর আছেন। ডাক্তার না, পুরো হসপিটালের স্টাফরাই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে, আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। সুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। সুভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলক তাকিয়েছিল তার রাতপরীর দিকে। চোখের পলক ফেলল কিনা এইমাত্র তামিমই জানে। দিন দিন সুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামি করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভিতরে। ভাই। তামিম ভ্রু কুঁচকে মানিকের দিকে তাকায়। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভিতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরও 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জন ভিতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে।
তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন, জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বেসুরো দেখার পর থেকে তার মনটা ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম ভিতরে ঢুকতেই লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়, এমন কি আছে যেটা দেখে তার রাতভরি ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার, ছোট সুই আনেন। তামিমের ঝাড়ে শুনে ডাক্তার নার্সকে বলে, আরেকটি ছোট ইঞ্জেকশন আনেন। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়, ভয় পেলে আমাকে দেখে পাও, অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়, আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকে বলে, একটুও ব্যথা নেই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইড শক্ত করে ধরে। তামিম হালকা হাসে, এভাবেই তুমি আমাকে ধরে থাকো সুভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকেন। সবার অঙ্ক মিলে মাগার আমারটা তো মিলে না, তুই গাধা ছাত্র যে তাই সাকিব্বা। আরে আমার 3বার এইচএসে ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্ক সেই অঙ্ক না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলি, কিসের অঙ্ক মিলে না তোর ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়, তোর ভাবের কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। ওহো, 5জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলেই তার রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তো নেশা ধরেছে রে সুভা। তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপর ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশিই বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমাচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারে চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে এখন যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপর যদি হয় দেশের নেতার একমাত্র বড় ছেলে। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি। সুভার জ্বর অতি বাড়াতে তার মা পানিপট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5 থেকে 6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা, আমাদের স্যার পাঠিয়েছে। সুভার মা কোথায়? উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন
ইমেসিওর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার মা শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়েকশন দেয় না। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুভার মা আর রাত 5 না ভেবে উপরে চলে যায় দরজা লাগিয়ে। উপরে উঠেই সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কী যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বাজে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায়। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা, ম্যাডাম ভিতর রাখে এগুলো, বাইরে অনেক গরম। এগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভিতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল দেয়। তিনি ফোন রিসিভ করে না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তা পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু। সুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তাররা নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কীভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝে হঠাৎ কল আসে তামিমের। সুভা কল দেখেও ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরে কি করবে? পরক্ষণে সবার ফোনে টেক্সট আসা নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে সুভা ভয় পায়। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় সুভার মা সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে আসে। সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা ঘুমের ঘোরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে, তার রাত পড়ে। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য। তামিমের চলে যাওয়ার কথা শুনে সুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার ফিরে এসেই আমরা বিয়ে করব। তোমাকে ছাড়া 1 সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবেই রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই, না হলে তুমি জানো আমি কি কি করতে পারি।
নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্ত আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসিয়ে ওভাবেই জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলোও যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাতভরেই। তামিমের এমন ঘোর লাগানো কথা নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তাল বেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিৎ চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতি বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকাকে নিয়েই হাঁটতে হচ্ছে। তামিমকে যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বোঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি সুরে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরেই। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে। সুভা। তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পেছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হাওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল আর বৃষ্টির ফোঁটাগুলো সুভার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভা চোখ মুখ পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতায় ঢোকার ভিতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ধরে ছাতাটি আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে হঠাৎ এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে চোখ দিয়ে হাত ঢেকে ফেলে। এইটা আমি কি দেখলাম রে শালার ভাইরা। চুপ কর বেটা, তুই কিছুই দেখোস নাই। সাকিব বা মাহির ঠিক কইছে, তুই কিছুই দেখোস নাই, আমরাও দেখি নাই। মানে ঠিক কইছস। আরে টাকলা মুফিস, ভাবের ছাতার রং যে কালো মানিকের মতো কালা, এইটাও আমরা দেখি নাই। তুই আমারে আবার কালো কইলি ভোটকা রফিক, আদর কইরা কইছি। কিছুক্ষণ পর আমি সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে পড়ে। যাওয়ার সময় একটু পেছনে ফিরে তাকায়নি সে। আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কোনো দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ ভাই মুচকে মুচকে হাসতেছে। নয় নয় প্রেমরে সাকিব মুচকে হাসে। কদিন পর দু চোখ খুব ভাসে। সাকিবের কথায় তামিমের কান অবধি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটে সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ।